আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে সন্তোষ শর্মাকে নিয়ে জামাত ইসলামের একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়ে বাংলাদেশের আলেম ওলামা মুফতি হারুন এজাহার সহ এবং কওমি অঙ্গনের অনেক আলেম ওলামাদের মধ্যে জামাত ইসলামের মধ্যে একটা তর্ক বিতর্ক অনলাইন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে বিএমপির লোকজন আবার আগুনে ঘি ঢেলে দিচ্ছে, তারা কওমি অঙ্গনের লোকদেরকে উস্কিয়ে দিচ্ছে। আরে ভাই, আপনারা এখানে মাথা গাওয়ান কেন? আপনারা তো আগেই এই পাপের পাপী। আপনারা জামাত ইসলাম সন্তোষ শর্মাকে নিয়ে অনুষ্ঠান করেছে, প্রোগ্রাম করেছে, তাদেরকে বক্তব্য দিয়ে আইছে, রয়্যাল এজেন্ট হয়ে গেছে জামাত ইসলাম। হ্যাঁ, আপনারাও মিয়া কমেন্টে এসে আপনারাও কথা বলেন। আপনাদের তো লজ্জা হওয়া উচিত, বুঝছেন? নিজের চেহারাটা আয়না আগে দেখেন। কী কারণে এই কথা বলতেছি চলেন। আরে জামাত তো আজকে আনলো, আর আগে একটা ইফতার মাহফিলে, ভিন্ন ধর্ম অবলম্বীদের একটা ইফতার মাহফিলে, সেখানে বাংলাদেশের বড় বড় নিউজ পোর্টাল যারা আছে তাদেরকে দাওয়াত করেছিল। সেখানে আপনার সন্তোষ শর্মা এসেছিল। আর তার আগে যে আপনারা বিএমপি তারেক রহমানের উপস্থিতিতে এই সন্তোষ শর্মাকে আপনাদের প্রোগ্রামে দাওয়াত করে নিয়ে সেখানে বক্তব্য দিয়ে আইছেন, সে কথা কি ভুলে গেছেন? প্রিয় দর্শক, হয়তো বিএনপির লোকজন ভুলে গেছে, এই জন্য তারা এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছে, একটু বেশি মায়া কান্না দেখাচ্ছে, ঠিক আছে, এবং জামাতের বিরুদ্ধে লেখালেখি করতেছে। তো চলেন প্রিয় দর্শক, তাদেরকে একটু মনে করাই দিই যে কিভাবে তারা তাদের এই রয়্যাল এজেন্ট সন্তোষ শর্মাকে বিএনপির প্রোগ্রামে দাওয়াত করে তাকে দিয়ে বক্তব্য দিয়েছিল। চলেন সেই বক্তব্যটি আমরা দেখে আসি। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাকে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এবং সভাপতি মঞ্চে উপবিষ্ট কি বিএনপির ভাইরা যারা একটু বাড়াবাড়ি করতেছিলেন, এখন কি একটু থামবেন? হ্যাঁ, আপনারাও কওমি অঙ্গনের ওই সব হুজুরদের সঙ্গে তাল মিলে মোটামুটি জামাতকে ধুয়ে দিচ্ছেন। আরে মিয়া, আপনারাও তো ওই পাপে পাপই আগেই, আমি বলছি কি সব কিছু ভাস করে দিলাম না? প্রিয় দর্শক, বিএনপির চরিত্র কিন্তু ভাস করে দিয়েছি। তারা কিন্তু আগেই এই আপনার সন্তোষ শর্মাকে আগেই তারা ইনভাইট করেছিল তাদের প্রোগ্রামে, সেটা আপনাদেরকে দেখিয়েছি, এবং তারেক রহমানের নাম নিয়ে তিনি সেখানে বক্তব্য রাখতেছেন। তো এই সন্তোষ শর্মা কে, তারাই বাংলাদেশের সবাই জানে সে ভারতের রয়্যাল এজেন্ট। জানা সত্ত্বেও তার বিরুদ্ধে কিছু করার মতন সাহস কিংবা সুযোগ কারোই হচ্ছে না। এখন এই সন্তোষ শর্মা সেই হিন্দুদের পূজা উদযাপন কমিটির লোক। সে সব কিছু আপনার কী বলবো, সে সব জায়গায় যায়। সে আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগের কাছে গিয়েছে, শেখ হাসিনার সাথে ছবি আছে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি আছে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে এই শর্মার ছবি আছে, ফটো আছে, পিকচার আছে, দেখা সাক্ষাৎ করেছে। এরপরে আপনার ধরেন যে 5ই আগস্টের পরে বিএনপির সাথে আছে, জামাতের সাথে আছে, সবার সাথেই সম্পর্ক। এখন এরা তো বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় এদেরকে, হিন্দু সনাতন ধর্মীরা। তো এরা বাংলাদেশে বসবাস করবে, এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু এরা করবে যখন যে ক্ষমতা থাকবে তাদের সাথে ভালো সম্পর্ক রেখে। এটা হচ্ছে তাদের নিয়ম নীতি ভাই। তো সে ভারতের রয়্যাল এজেন্ট হোক আর যেই হোক, এটা আমরা সবাই জানি, বিশ্বাস করি যে মুফতি হারুন এজাহার বলেছিলেন যে তারা রিমান্ডে তাদেরকে নির্যাতন করতো, তাদেরকে প্রশ্ন করতো, নাম ধরে বলেছেন। কিন্তু এরপরে কি মামলা করেছেন? মামলায় কি কোনো কাজ হয়েছে? কিছু করতে পারছেন? কিছু করতে পারেন নাই। এখন জামাত ইসলাম কেন প্রোগ্রামে তাদেরকে ইনভাইট করলো? দেখেন, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, জামাত ইসলাম সরাসরি সন্তোষ শর্মাকে ইনভাইট করেনি, এটা আপনার ভুল ভাবতেছেন। জামাত ইসলাম যেহেতু ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে একটি প্রীতি সমাবেশ করেছে, এখানে তারা চিঠি দিয়েছিল হচ্ছে বাংলাদেশের পূজা উদযাপন কমিটির কাছে। এখন পূজা উদযাপন কমিটি থেকে প্রতিনিধি পাঠাইছে হচ্ছে এই সন্তোষ শর্মাকে, যেহেতু পূজা উদযাপন কমিটির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে পদে আছে হচ্ছে এই সন্তোষ শর্মা। এখন সুযোগ বুঝে তারা চালাকি বলেন আর যাই বলেন, জামাতকে নেগেটিভ বলেন, যাই করেন না কেন, তারা তাদের মতন করে তাদের প্রতিনিধি পাঠাইছে এখানে সন্তোষ শর্মাকে। এখন জামাতের করার কিছু আছে বলেন? জামাত কি তাকে ডাইকে আনছে? তারা পাঠাইছে তাদের প্রতিনিধি হিসেবে। এখন কি তাকে আপনার বের করে দেওয়া এটা কি মানায়? কোনো দিনও মানায় না। একটা জিনিস মাথায় রাখেন আপনারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ানের মতন এত বড় কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল মাফ করে দিয়েছেন, তাকে ইসলাম ধর্ম কবুল করার সুযোগ করে দিয়েছেন। তো সে কি এই সন্তোষ শর্মার চেয়ে কি বড় কাফের ছিল না? সে তো রয়্যাল এজেন্ট, জাস্ট বাংলাদেশি বংশোদ্ভূত এবং রয়্যাল এজেন্ট। কিন্তু রয়্যাল এজেন্টের বাপেরও বাপ ছিল হচ্ছে আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তাকে ক্ষমা করে দিলেন, তার স্ত্রী হিন্দকে ক্ষমা করে দিলেন যে আমির হামজাকে কলিজা
টেনে বের করে ফেলছিল। এই সন্ত্রাস শর্মা কি আপনার কোনো ওই আলেমুল আমাদের কলিজা বের করছে? এরকম কোনো প্রমাণ আছে? তাহলে আপনারা কি বলেন? তো যারা আলেমুলামা আছেন আপনারা একটু বুঝে শুনে কথা বলবেন। জামাত ইসলামী তারা ভারতের বিরুদ্ধে, জামাত ইসলামী ভারতের আধিপত্যর বিরুদ্ধে, জামাত ইসলামী বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ মেনে না নেওয়ার কারণেই কিন্তু জামাতের নেতাদেরকে ভারতের প্রিসক্রিপশনে হাসিনা হত্যা করেছে। সবসময় আপোষহীনভাবে বাংলাদেশ জামাত ইসলামী চলাফেরা করেছে। সেই দলকে আপনারা রয়ের এজেন্ট বানাতে চান, এটা আপনাদের বোকামি, এটা আপনাদের কি বলবো, বলদামি। এই পথ থেকে ফিরে আসুন, বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝতে পেরেছেন। আর বিএনপির লোকদেরকে বললাম, আর আপনারা সামনের দিকে এগোন না, তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু ফাঁস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।